নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচু রেসিপি নিয়ে চলে এসেছি। পনির দিয়ে ছোলা কচু রান্না করব, আরও সঙ্গে থাকবে অন্য কিছু, সেটা রান্নার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি একটা গোটা ছোলা কচু নিয়েছি। এই দেখো, একদম আস্ত ছোলা কচু। এই ডাঁটিটাকে কেটে নেব, আর এই পিছনেরটাকে আমি রেখে দেব। এই ডাঁটিটাকে আমি পনির দিয়ে আজকে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে আমি কচুটাকে কেটে নিচ্ছি। আমি এখান থেকে কেটে নেব। কচুটাকে আমি কেটে নিলাম। এই দেখো, ছোলা কচুটাকে আমি রেখে দিব, বাড়িতে রান্না করে খাবো। আর এই ডাঁটিগুলোকে আমি পনির দিয়ে রান্না করব। চলো আগে আমি ডাঁটিগুলোকে কেটে নেব। আমি কড়াইতে জল নিয়েছি। কচুর ডাঁটিগুলোকে আমি আগে গোটাই ধুয়ে নেব। এই কচুর মাঝের অংশটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। কাটার পরে ভালোভাবে ধোয়া যাবে না, তাই পরিষ্কার করে আগে গোটায় আমি ধুয়ে নিচ্ছি। কচুর ডাঁটিগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন জলটাকে আমি ফেলে দেব। এখন কচুগুলোকে কেটে নেব। খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নেব। কচুর ডাঁটিগুলোকে আমি কেটে নিয়েছি। এখন ভালো করে এক ধোয়া পরিষ্কার করে দিয়ে দেব। কচুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। আর কচুর সাথে কিন্তু এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি কয়েকটা, আর এখানে এক মুঠ ছোলা নিয়েছি। এই ছোলাটাকে কালকে আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছি আর ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন ছোলা আর কাঁঠালের বীজ একসঙ্গে আমি সিদ্ধ করতে দেব। এক বাটি জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিব। 10 মিনিট সময় নিয়ে কাঁঠালের বিচি আর ছোলা সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকাটাকে তুলে নেব আর হাতা দিয়ে কাঁঠালের বিচি আর ছোলাটাকে নামিয়ে নেব। ছোলা আর কাঁঠালের বিচি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, একবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কচু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই বিচি আর ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের জলটাকে ফেলে দিয়ে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিব আর কচুগুলোকে ভাপিয়ে নেব। কচুগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি।
কচুতে সামান্য একটু জল দেব, খুব একটা জল দিতে হয় না। কচুর নিজস্ব জল আছে, সেই জলটা বেরিয়ে আসবে, তাই পরিমাণে অল্প করে জল দিচ্ছি। সময় নিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব আর ঢেকে দেব। এদিকে আমি কচুগুলোকে ভাপাতে দিয়েছি, আর এদিকে আমি পনিরগুলো এখন কেটে নেব। এদিকে পনির কাটা হয়ে গেছে, আর এদিকে কচু ভাপানো হয়ে গেছে। এখন ঢাকা তুলে নেব, আর কড়াইতে একটু ঠান্ডা জল দিয়ে দেব। এখন ঝুড়িতে আমি হাতা দিয়ে তুলে নেব। কচুগুলোকে আমি একবারে ঢেলে নিচ্ছি ঝুড়িতে। এদিকে ভাপানো কচুগুলোকে ঝুড়িতে আমি জল ঢুকিয়ে দিলাম, আর কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। সামান্য একটু জল আগে ফুটিয়ে নেব। জলটা গরম হয়ে এসেছে, এখন বাটিতে আমি ঢেলে নেব। সামান্য একটু গরম জলে আমি লবণ দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে একটু গুলিয়ে নেব। কড়াই গরম করে নিয়েছি, এখন সরষের তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে উল্টে ভেজে নিচ্ছি। সামান্য একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে পনির কালারটা ভালো আসবে। পনির ভাজা হয়ে গেছে। গরম জল দিয়ে আমি করে রেখেছি, লবণ দিয়ে এখানে পনিরগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর পনিরগুলোকে এখন তুলে নেব। এই গরম জলে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, তাতে নরম হবে, পনিরটা খেতে খুব টেস্টি হবে। এখন আমি পনির ভাজা তেলেই আরেকটু তেল দিয়ে নেব। গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টা তেজপাতা ফোড়ন করে নেব। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা সহকারে ফোড়নটাকে ভেজে নিলাম। এখন কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব। হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ভাপানো কাঁঠালের বিচি আর ছোলা তাকে একসঙ্গে আমি ভেজে নেব।
8-10টা চেরা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নেব। কাঁঠালের বীজ আর ছোলা একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এখন ভাপানো কচু দিয়ে দেবো। সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে কচুর সঙ্গে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব। কচুর যে নিজস্ব জল রয়েছে সেটা লবণ দেওয়ার পরে অনেকটা জল বেরিয়ে এসছে, আর জলটাও শুকিয়ে গেছে। এখন ভালো করে আমি কষিয়ে নেব, আর কচুগুলোকে খুন্তি দিয়ে একটু থেতলে দেবো। সম্পূর্ণ কচু গালিয়ে দেবো না, অল্প স্বল্প করে থেতলে দেবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। আর এই দেখো পনির আমি ভিজিয়ে রেখেছি, জল সমেত আমি এই কচু শাকের মধ্যে দিয়ে দিই। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে এসছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে জলটাকে শুকিয়ে নেব। এখন ঢাকাটাকে তুলে নেব আর তরকারিটাকে দেখে নেব। বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অনেকটা জল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু কচু শাকে মিষ্টি দেব, চিনি। এই রান্নাটা এমনিই সুস্বাদু হয়, আর চিনি একটু দিলে তার স্বাদটা আবার দ্বিগুণ বেড়ে যাবে। 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। কচু তরকারিটা আমার হয়ে গেছে। নামানোর আগ দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলবো, আর গ্যাসের জালটাকে অফ করে দেবো। গরম মশলা একটু হালকা করে দেবো। তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের জালটাকে অফ করে দেব, আর উপর দিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে দেবো। ঘিয়ের গন্ধটা তরকারিতে ঢোকার জন্য 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটাকে তুলে নিলাম। এখন তরকারিটাকে অন্য থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, ছোলা কচু দিয়ে আর পনির, কাঁঠালের বিচি আর ছোলা দিয়ে এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়, আর খেতেও খুব টেস্টি হয়। এই রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে
একে অপরের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা আমার নতুন দিদি ভাই দাদা ভাইরা আমার চ্যানেলটাকে দেখছো বা ফলো করছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরানো দিদি ভাই দাদা ভাইরা যারা সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটাকে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। এর পরের দিন আসবো অন্য কোনো রান্না নিয়ে। টাটা।